বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমাদের আনারস বাগান। তো আমাদের বলছি মানে এটা হচ্ছে আমার বাপের বাড়িতে। আমি যখন গিয়েছিলাম তখন এটা ভিডিও করে এনেছিলাম। ভাবলাম তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করবো, কিন্তু ভুলেই গিয়েছিলাম, গ্যালারিতে ছিল ইতিহাস। আজকে যখন দুপুরবেলাতে হঠাৎ ফোনটা ঘাঁটছিলাম তখন দেখলাম যে এই ভিডিওটা আছে, আমার তো এডিট করাই হয়নি। তো এই যে ঝটপট দুপুরবেলাতে বসে পড়েছে এখন ভিডিওটা এডিট করবো বলে। তো এই যে এখানে দেখতে পাচ্ছ একটা আনারস হয়ে আছে। এই আনারসটা যদিও একটু মানে একটু শক্ত হয়েছে, ওই জন্য দেখো গাঢ় সবুজ টাইপের হয়ে আছে। আর এইখানে যেখানে আনারসগুলো আছে আমাদের, সেখানে আছে অনেক শাল গাছ। তো শাল গাছ থাকার কারণে এখানে অনেক শাল পাতা, শাল ওই ফুল অনেক কিছু পড়ে আছে। এই দেখো গাছগুলোর উপরে অনেক অনেক পড়ে আছে। তো এই যে এই গাছটা দেখতে পাচ্ছ, আর এই যে দিকটাতে দেখো অনেক এরকম পাতা পড়ে আছে। আর এই যে গাছটা হচ্ছে মানে একটু মানে ছোট থেকে আর একটু বড় হয়েছিল গাছটা, সেরকম টাইমে এইটা। আর তারপরে গাছটা যখন প্রথম ফুলের কড়ি আসে তখন ঠিক এরকম লাগে দেখতে, এই যে এরকম লাল। আর এটা লালের এই পাশটাতে যে পাতাটা দেখা যাচ্ছে না, ওইগুলোতে পাতা উঠে আসে। আর এই মাথায় যে একটা ছোট্ট ঝুঁটি দেখা যাচ্ছে, এটাও একটা ছোট্ট গাছের মতোই হয়। আর ওই সাইডে যে লাল লাল পাতার মতন দেখা যাচ্ছে, ওইগুলো যখন আনারসটা বড় হয় না, তখন ওই পাতাগুলো হালকা হালকা ছোট হয়ে যায়, আর যে ফুড়িগুলো আছে ওগুলো সবুজ হয়ে যায়। মানে তখন আনারসটা দেখতে এরকম অন্যরকম হয়ে যায়। আর এই পাশটাতে দেখতে পাচ্ছ অনেক ছোট ছোট গাছ আছে। এটা সম্ভবত আমাদের 8 বছরে ভেঙে ভেঙে এখানে ফেলে দিয়েছিল। আর আমাদের এখানে আনারস আমাদেরকে লাগাতে হয় না, তার কারণ এভাবে ভেঙে যদি ওই ফোড়গুলো ফেলে দেওয়া হয়, আপনা আপনি গাছগুলো হয়ে যায়। আর একটা আনারস গাছের ফোড়ে একবারই আনারস হয়, যেমন এই গাছটাতে যে ফুটটাতে হয়েছে ওই ফুটটাতে পরবর্তীকালে আর আনারস হবে না। আনারস হবে বলতে এই পাশটাতে যে একটা ফোড় দেখতে পাচ্ছ না ছোট্ট, ওইটাতেই আনারস হবে। আর আমাদের এখানে যখন আনারসগুলো পেকে যায়, এই যে ফোড়টা দেখতে পাচ্ছ না, এগুলো যখন ভেঙে নিয়ে ওই আনারসটা বাড়িতে নিয়ে যায়, তখন ওই ফোড়টা থেকে আপনা আপনি শিকড় হয়ে গাছ হয়ে রয়ে যায়। আর তখন তো এক একটা আনারস পাকার অপেক্ষায় থাকতাম যে কখন আনারসটা পাকবে, কখন ওকে রাস্তার দিকে নিয়ে যাব, সবাই একসঙ্গে ভাগ করে খাবো। কিন্তু এখন আমাদের এত আনারস ধরেছে, কিন্তু আমার না আর খেতেই ইচ্ছা করে না। তার কারণ যাদের সঙ্গে বসে খেতাম তাদেরকেই তো আর পাই না। মেয়েদের জীবনটা সত্যি এইরকম, ছোট থেকে যাদের সঙ্গে বড় হয়েছি না, মানে তাদেরকে আর কোনো অনুষ্ঠানে বা কোনো মেলাতে আরে ছাড়া দেখা হয় না, কিন্তু গেলেও সবার সঙ্গেই দেখা হয় না। তো গল্প করতে করতে দেখাচ্ছি, যেটা এটা হচ্ছে মানে ক্যানেলটা, এটা হচ্ছে মুকুটমণিপুরের যে এই ড্যামটা আছে না, ওই ড্যামটার থেকে এটা এই পাশে একটা নালা এসেছে, এই যে এটা দিয়ে চাষের জমি ওই পাশে যায়। আর দেখাতে দেখাতে দেখতে পেলাম এইখানে যে একটা ছোট্ট গোলুমোলু একটা আনারস হয়ে আছে। এটা সম্ভবত ওই যে ফুলটা ছিল না, ফুলটা থেকে আর মানে কিছুটা দিন হয়েছিল আর কি, তার জন্য এটা এরকম রঙটা হয়েছে। আর মাথার ঝুঁটি দেখলে কত সুন্দর, কত বড় হয়েছে। আর এইখানটাতে দেখো কি সুন্দর আনারস, আর কত সুন্দর ফোড়গুলোতে হয়ে আছে। আর এই যতগুলো ফোড় আছে না, এই ফোড়গুলো যদি সব ভেঙে ফেলে দিই, কিছুদিনের মধ্যেই গাছগুলো সব বেঁচে যাবে। আর এই যে এই বাগানটা দেখতে পাচ্ছ, এই যে এই পাশটাতে অনেকটা জায়গা জুড়ে আছে আনারসগুলো। আর এই দিকটাতেও আরও অনেক ছিল, কিন্তু জায়গাটা অনেকটা ছোট হয়ে যাচ্ছিল না, মানে এইগুলো তো সব প্রতি বছর ভেঙে ফেলে দিলে বললাম না আপনা আপনি হয়ে যায়। তার কারণে যেটা হবো, এই পাশটাতে আছে না এই ফাঁকা জায়গাটা, এগুলো যেটা হবো মানে উপড়িয়ে এই যে এইখানটাতে ফেলে দিয়েছে, কিন্তু ফেলে দিলেও আপনা আপনি দেখো গাছগুলো সব বেঁচে গেছে, এগুলো লাগাতে হয়নি। আর এগুলো ফেলে দেওয়ার পরে দেখো এই গাছটার একটা ছোট্ট কি সুন্দর আনারস হয়েছে এই যে এইখানটাতে। তোমাদেরকে যখন সে ওই ফুলটা দেখালাম না, ওই ফুলটা যেমনটা ছিল ওইটা ফুলটা থেকে দেখো আর একটু বড় হয়েছে, মানে যে বললাম আমি সেরকম টাইপের, এই দেখো এইখানটা হয়ে গেছে। আর এইটা ছিল আমাদের আনারস বাড়ির এই যে এই পাশটা। আর এই যে এই দিকটাতেও আছে অনেকটা জায়গা জুড়ে। আর এই আনারসগুলো যখন মানে প্রথম হয় তখন ওই মানে যে লাল লাল ফুলটা দেখালাম না ওরকম টাইপের, দিয়ে তারপরে যখন হয় তখন লালটা থেকে আর একটু অন্যরকম রঙ হয়ে আসে, দিয়ে তারপর যখন একটু মানে শক্ত টাইপের হয় তখন থাকে গাঢ় সবুজ। তারপর যখন একটু মানে ডাঁসা ডাঁসা টাইপের হয়ে যায়, তখন হয় কচি কলা পাতা মতন সাইজ, মানে রং চলে আসে। আর যখন পেকে যায় তখন সেটা হলুদ হয়ে যায়। আর ওই হলুদ আনারসটা যদি বাড়ির মধ্যে রাখা হয় এত সুন্দর, মানে পুরো ঘরটা গন্ধ করে না, মানে কি বলবো। আর এই যে এই দিকটাতে দেখতে পাচ্ছ যে ক্যানেলটার এই পাশটাতে বড় জেঠাবাবু লাগিয়েছিল।
আর এইখানে দেখতে পাচ্ছ একটা এত সুন্দর আনারস হয়েছে, তার মাথার ঝুঁটিটাই ছিল অন্যরকম। আর এইগুলো দেখো ছোটোর থেকে বড় পর্যন্ত, মানে গাছগুলো যেভাবে হয় তারপরে যেভাবে ফুল হয়, এগুলো এখানে সব দেখাচ্ছি, মানে দেখানোর চেষ্টা করছি আর কি। যদিও পুরোটা ঘুরে ঘুরে পারবো না, অনেক দূর থেকে আছে তো বাগানটা, অতটা ঘুরে যাবে না। আর এই সাইডগুলোতে না অনেক কাটা কাটা টাইপের আছে, প্রচুর গায়ে লাগে। ওই যে দেখাচ্ছে না, কাটা কাটা আছে। তো চলো এই পর্যন্তই, বাই, পরে কথা হবে আবার।